আহলান বিকুম, সালামুন আলাইকুম। ইমানের দাবি, সূরা আন-নিসা আয়াত 60। আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমিনু বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক। আপনি কি দেখেন না যারা দাবি করে যে আমরা ঈমানদার, বিমা উনসিলা ইলাইকা, যা আপনার প্রতি নাজিল হয়েছে, ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক, যা আপনার পূর্বেও নাজিল হয়েছে। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা চায় তাদের যে বিচার এটা তাগুদের কাছে নিয়ে যেতে। ওয়াকাদ উমিরু আন ইয়াগফিরু বিহি, আর একটু আগেই নির্দেশনা দেওয়া হয়েছে যেন এই তাগুদের সাথে কুফরি করা হয়। তাগুদের সাথে কুফরি করার নির্দেশনা রয়েছে সূরা বাকারা আয়াত 256, 256-তে। লা ইকরাহা ফিদ্দিন, আর এই যে দিন, এই দিনের বিষয়ে কোনো বাড়াবাড়ি জবরদস্তি নেই। কদ তাবায়্যানা রুশদ মিনাল গাই, এটা বিভ্রান্তি থেকে পরিষ্কার করা হয়েছে এই পথ। ফামান ইয়াকফুর বিত্তাগুত, অতএব যারা তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আর সেই আল্লাহতে ঈমান আনয়ন করলো। ঈমান আনয়নের পূর্বের শর্ত হলো তাগুতকে অস্বীকার করতে হবে। ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, সে যেন ধরলো একটা শক্ত হাতল। তাহলে আমরা সূরা বাকারা আয়াত 256 থেকে জানতে পারলাম যে তাগুতকে অস্বীকার করার মাধ্যমে ঈমান আনয়ন করতে হয়। সেটাই পরিষ্কারভাবে বলা হচ্ছে সূরা আন-নিসা আয়াত 60-তে বলা হচ্ছে, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমিনু বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক, যে আপনি কি দেখেন না যারা দাবি করে ঈমানের এবং বলে কি বলে, আমানু বিমা উনসিলা ইলাইকা, যা নাজিল হয়েছে আপনার প্রতি, ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক, যা পূর্বেও নাজিল হয়েছে। ইউরিদুনা আন ইয়াতাহকামু ইলা তাগুত, তারা আপনাকে নিতে চায় তাগুদের কাছে বিচার করতে। তাগুদের আনুগত্য রেখেই তারা ঈমান আনয়নের দাবি করে। ওয়াকাদ উমিরু আন ইয়াগফুরু বিহি, অথচ একটু আগেই নির্দেশনা দেওয়া হয়েছে তাগুতকে অস্বীকার করতে। ওয়া ইউরিদু শাইতানু আন ইউদুল্লুহুম দালালাম বাঈদা, আর শয়তান চায় আপনাদেরকে বিভ্রান্তি দূরে দূরে পৌঁছে দিতে। আমাদের চরিত্রটা এমন যে যা নাজিল হয়েছে রাসূলের প্রতি এবং আমাদের প্রতি এটা বিশ্বাস করি, কিন্তু যেতে চাই কোথায়? লক্ষ্য উদ্দেশ্য তাগুদের কাছে হুকুম দেওয়ার জন্য। অথচ তাগুতকে নিষিদ্ধ করা হয়েছে, তাগুতকে কুফরি করতে বলা হয়েছে, আর শয়তান চায় যে আমাদেরকে বিভ্রান্তি, মানে ঘোরতর বিভ্রান্তিতে ফেলতে। সূরা বাকারা আয়াত 91 এসে বলা হচ্ছে, ওয়াইজা কিলা লাহুম আমিনু বিমা আনসালাল্লাহু, আর যখন তাদেরকে বলা হয় যে ঈমান আনয়ন করুন যা আল্লাহ নাজিল করেছেন সেটার প্রতি, ক্বালু নুমিনু বিমা উনসিলা আলাইনা, তারা বলে যে আমাদের প্রতি যা নাজিল হয়েছে তাতে আমরা বিশ্বাস করি। ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাহু, আর অবিশ্বাস করি যা আমাদের পূর্বে নাজিল হয়েছে। তাহলে এই কিতাবে বিশ্বাস করে, কিন্তু পূর্বে নাজিল হয়েছে তৌরাত, ইনজিল, এগুলোতে বিশ্বাস করে না। দেখছেন কোথায় ঈমান? এই যে তৌরাত, ইনজিল, এই সমস্ত কিতাব দেখালেই মাথা গরম হয়ে যায়।
চোখ লাল করে বসে। এই সমস্ত গ্রন্থে কিছু তাহারিফ তো আছেই, কিন্তু এই গ্রন্থে তো বিশ্বাস করতে হবে। এই সমস্ত গ্রন্থ দেখলে আপনার মাথা গরম হয়ে যাবে, তাহলে তো হবে না। এই সমস্ত গ্রন্থ আল্লাহ থেকে নাজিল হয়েছে, আপনি এগুলোর সাথে কুফরি করতে পারবেন না। ওয়াহুয়াল হাক্কু, এগুলো সত্য, মুসাদ্দিকাল লিমা মাহুম, আর এটাকেই সত্যায়ন করে। তাহলে সত্যায়ন করে যা আপনাদের সাথে আছে সেটাকে এই সমস্ত গ্রন্থই সত্যায়ন করে, তাহলে এরা আপনি কিভাবে অস্বীকার করেন? কুল, আপনি বলুন, ফালেমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ মিন ক্বাবল, তাহলে আপনারা কিভাবে পূর্বের নবীদেরকে অস্বীকার করেছেন, তাকতুল হত্যা করেছেন, নবীদের যে বাণী মেসেজ এটা কেটে দিয়েছেন। ইন কুনতুম মুমিনিন, যদি আপনারা মুমিনের দাবি করে থাকেন। আমরা দাবি করি যে আমরা ইমানদার, আমরা মুমিন, কিন্তু আমাদের কালচারটা কি হলো যে আমরা এই কিতাবকেও বিশ্বাস করি, কিন্তু এর পূর্বের যে কিতাব ওয়াইয়াকফিরুনা বিমা ওয়ারাহু, পূর্বের যে কিতাব এই কিতাবে বিশ্বাস করি না। এগুলো হলো রবের থেকে সত্য। ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাহুম, আপনাদের কাছে যেটা আছে এটা দিয়ে সত্যায়িত। কুল, আপনি বলুন, ফালেমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ মিন ক্বাবল, তাহলে কিভাবে আপনারা পূর্বের নাবিগণকে হত্যা করেছেন, নাবিদের বার্তা মেসেজ কেটে দিয়েছেন। ইন কুনতুম মুমিনিন, আর আপনারা যদি ইমানদার হয়ে থাকেন। আমরা দাবি করছি ইমানের, কিন্তু আমাদের অবস্থানটা কি? মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে সূরা মাঈদা আয়াত 41 41 বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল, ওহে বার্তা বাহক, লা ইয়াহজুনকা, আপনি দুঃখ করবেন না, আল্লাযিনা ইউসারিউনা ফিল কুফরে, যারা কুফরিতে খুব দ্রুত, কুফরিতে খুব অ্যাডভান্স, মিনাল্লাযিনা কালু আমান্না, তাদের মধ্যে থেকে কিছু লোক বলে আমান্না, আমরা ঈমান আনলাম, বি আফওয়াহিহিম, এটা তাদের মুখের কথা, ওয়ালাম তুমিন কুলুবুহুম, তারা অন্তর থেকে ঈমান আনে নাই। যে কালু আমান্না, মুখে মুখে বললাম যে ঈমান এনেছি, আসলে ঈমান হয় নাই, অন্তর থেকে ঈমান আসে নাই। ওয়া মিনাল্লাযিনা হাদু, আর যারা হাদু তাদের থেকেও সাম্মাউনা লিল কাযবে, তারা শুনতে চায় কাযবে, মিথ্যা কথা। আমরা দেখি ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, এই সারা দুনিয়ায় মসজিদে জলসায় বলেন, মিথ্যা কথা বলে, সেখানে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়ে এটা উৎসবের সাথে শুনে থাকে। মিনাল্লাযিনা হাদু, আর যারা ঈমান এনেছে, এই যে এইরকম লোকেরা সাম্মাউনা লিল কাযবে, এরা মিথ্যা কথা শুনতে অভ্যস্ত। সাম্মাউনা লিকাওমি আখিরিনা লাম ইয়াতুকা, আর যারা আপনার কাছে আসে নাই তারাও এই মিথ্যা কথা শুনতে অভ্যস্ত। ইউহারিফুনা আল কালিমা মিন বাদে মাওইদিহি, কালিমাতের যে অবস্থান, সে অবস্থান থেকে তাহারিফ করে, কালিমাতের অবস্থানকে পরিবর্তন করে তারা মিথ্যা কথা বলে, সেটা শুনতে চায়। এটাই হলো আমাদের ঈমান। আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে শুনতে চাই না। সাম্মাউনা, আমরা শুনতে চাই লিল কাযবে, মিথ্যা কথা। আর আল কোরআনের বাণী যেখানে থাকার কথা সেটা তাহারিফ করে শুনতে আমরা খুব পছন্দ করি। সূরা মাঈদা আয়াত 60 কুল হাল উনাব্বিউকুম বিশাররিন মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ, আপনি বলুন, আমি কি এর চেয়েও আরো মন্দ সংবাদ দিব যা আল্লাহর নিকটে রয়েছে? কি দুঃসংবাদ, মানে আল কোরআনের সবচেয়ে বড় দুঃসংবাদের কথা, মন্দ কথা যেন এখানে রয়েছে যা আল্লাহর নিকটে রয়েছে।
মান লানাহুল্লাহ, যাকে আল্লাহ লানত করেছেন, ওয়া গাদিবা আলাইহে, আর যার প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন, ওয়া জাআলা মিনহুম কিরাদাতান, আর যাদেরকে বানিয়েছে বানর, আল্লাহ, ওয়া জাআলা মিনহুম, তাদের মধ্যে কিছু লোককে বানিয়েছে আল কিরাদাতা, বানর, ওয়াল খানাজিরা, শুকুর, ওয়া আবাদাত তাগুত, আর তাগুতের দাস। এই যে আমরাই বানর, আমরাই শুকুর, আমরাই তাগুদের দাস। তাগুত কি করে? কুফরিতে নিয়ে যায়। তাগুদে যারা বিশ্বাসী তারা ঈমান আনতে পারে না। ওমাই ইয়াকফিরু বিত-তাগুত, যারা তাগুতকে অস্বীকার করে, ইয়ামিনু বিল্লাহ, এবং আল্লাহতে ঈমান আনে। তাগুতকে অস্বীকার করার মাধ্যমে আল্লাহতে ঈমান আনা যায়। এখানে সবচেয়ে মন্দ কথা বলা হচ্ছে যা আল্লাহর নিকটে রয়েছে। এক নম্বর হলো কি? মান লানাতুল্লাহ, যাদের প্রতি আল্লাহ লানত করেছে, ওয়া গাদিবা আলাইহে, এবং যাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছে, তারা কি হয়েছে? ওয়া জাআলা মিনহুম কিরাদাতান, তারা হয়েছে বানর, ওয়া খানাজিরা, বহু শুকুর হয়েছে, ওয়া আবাদাত তাগুত, তাগুদের দাস হয়েছে, তাগুদের গোলাম হয়েছে। উলাইকা শাররুন মাকানা, এরাই হলো সর্বনিকৃষ্ট জাতি, সর্বনিকৃষ্ট প্রজাতি। ও আদাল্লু আন সাওয়াস সাবিল, আর এরা হলো পথ চিনতে মহাবিভ্রান্তিতে। কাদের উপরে মহান আল্লাহ আহকামুল হাকিমিন লানত করেছেন, কাদের উপরে রাগান্বিত হয়েছেন, কাদেরকে বানিয়েছেন বানর, কাদেরকে বানিয়েছেন শুকুর, কাদেরকে বানিয়েছেন আবাদাত তাগুত, তাগুতের দাস। সেটাই বলা হচ্ছে পরের আয়াতে, ওয়াইজা জাকুম, যখন আপনাদের কাছে আসে, অলু আমান্না, যখন আপনাদের কাছে আসে তখন তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াকাদ দাখালু বিল কুফরি, তারা প্রবেশ করেছে কুফরি দিয়ে। ওয়াহুম কাদ খারাজু বিহি, আর বেরিয়ে যায় কুফরি নিয়ে। আসলে আসে কিন্তু ভিতরে ভিতরে রয়েছে কুফরি, এবং বেরিয়ে যায় কুফরি নিয়ে। মহাবিশ্বের কোনো গ্রন্থ আল কোরআন থেকে কিছু নিতে পারে না। ওয়াল্লাহু আ'লামু বিমা কানু ইয়াকতুমুন, আর মহান আল্লাহ আহকামুল হাকিমিন জানেন তারা কি গোপন করছে। তাদের অন্তরে যে কি রয়েছে, কুফরি ছাড়া তো কিছু নেই। মুখে মুখে দাবি করে আমান্না, আমরা ঈমান আনলাম, আসলে তারা ঈমান আনে নাই। তাদেরকে কিভাবে চিনবেন? দেখবেন, ওয়া তারা কাসিরাম মিনহুম, তাদের অধিকাংশই হলো কি থাকবে? ইউসারিউনা ফিল ইসমে, এই যে পাপ করতে দ্রুত, পাপ কাজ হবে দৌড় মেরে সেখানে চলে যাবে। ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘনে। আকলিহিমুস সুহতি, আর খেতে, এই যে সমস্ত হারাম খেতে তারা খুব দ্রুত। হারাম খাবে, সীমা লঙ্ঘন করবে, আর পাপ কাজে খুব দ্রুত। এরাই হলো তারা কিরাদাত, বানর, খানাজির, শুকুর, এবং আবাদাত তাগুত। মানে চরিত্রে কোনো পরিবর্তন নাই, ঈমান আনার দাবি করবে মুখে মুখে। এই সারা দুনিয়া আমরা দেখতে পাই, মসজিদে গেলে নামাজ পড়ার জায়গা পাওয়া খুব টাফ। ঈদগার মাঠে গেলে ঈদগার মাঠে জায়গা পাওয়া খুব টাফ। রাস্তায় নামাজ পড়ে, জুমা রাস্তায় পড়ে, ঈদের নামাজ রাস্তায় পড়ে। অথচ অপরাধ করতে, ইসিম করতে, সীমা লঙ্ঘন করতে এবং খারাপ জিনিস ভক্ষণ করতে তারা খুবই এক্সপার্ট। আর মুখে মুখে দাবি করে যে আমান্না, আমরা ঈমান আনলাম। এই হলো আমাদের অবস্থা। ঈমানের দাবি করলে ঈমান হয় না। ঈমানের দাবি করতে হয় আল কোরআনে বিশ্বাস করতে হয়, পূর্বের কিতাবে বিশ্বাস করতে হয়, ওই অনুযায়ী নিজেকে তৈরি করতে হয়, তবেই ঈমানদার হওয়া যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।